Hello friends, welcome to my channel Code Synopsis. Today we learn how to swap two numbers without using a third variable. এটা সি প্রোগ্রামিংয়ের একটা ভেরি কমন ইন্টারভিউ আর এক্সাম কোশ্চেন। ট্রিকটা দেখা যাক। লেটস স্টার্ট। প্রথমে দেখো আমরা কি করেছি। এক্সাম্পল হিসাবে একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, তার আমরা শুধু এক্সপ্রেশনটুকু ব্যাখ্যা করব, পরে আমরা কোডটা লিখব। তাহলে এ ইকুয়াল টু 3 ধরেছি, বি ইকুয়াল টু 2 নিয়েছি। এবার এই ভ্যালুটা অদল বদল হয়ে যাবে, অর্থাৎ এটা এর ভ্যালুটা হয়ে যাবে 2 আর বি এর ভ্যালুটা হয়ে যাবে 3। সেটা লেখার, এক্সপ্রেশন লেখার সবথেকে সহজ উপায়টা আমি অলরেডি লিখে রেখেছি। সেটা কি না, এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এর ভ্যালু কত 3, বির ভ্যালু কত 2। তাহলে এ ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5। দেন বি এর ভ্যালু ইকুয়াল টু এ মাইনাস বি, এর ভ্যালু অলরেডি হয়ে আছে অ্যাসাইন 5। তাহলে 5 মাইনাস 2 তাহলে কত হচ্ছে 3। থার্ড লাইন এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে কী দাঁড়াচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এতে তাহলে কত ভ্যালু দাঁড়াচ্ছে 5 এবং বিতে কত ভ্যালু দাঁড়াচ্ছে 3, তাহলে 2। তাহলে আমাদের এক্সপ্রেশন যে জায়গাটা সেটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা কোডটা লিখে দেখাচ্ছি। কোড লেখা তোমরা নিশ্চয়ই জানো, বা না জানলেও আমি এর উপর অনেক প্রোগ্রাম আনবো, তখন তোমাদের ডিটেলস আরও ভালো করে দেখাবো। এখন আজকে প্রাথমিকভাবে শুরু করছি। আমাদের সি প্রোগ্রাম লিখতে গেলে একটা যে কোনো সি এডিটরে গিয়ে আমাদের ওপেন করে নিতে হবে নিউ পেজ, এবং সেখান থেকে আমাদের ফার্স্ট যে কথাটা লিখতে হবে সেটা হলো হ্যাশ ইনক্লুড। std io ডট এইচ। হ্যাঁ, আমরা এক্সপ্রেশনটা বুঝে নিয়েছি, এবার আমরা প্রোগ্রামটা লিখব। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা লিখতেই হয়। আর ইন্ট মেইন বলে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হয়। চলো আমরা স্টার্ট করি। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট। এইবার আমার ইন্ট নিয়ে দুটো ভ্যারিয়েবল নেব, যেহেতু দুটো ভ্যারিয়েবলেই আমাদের সব কাজ করতে হবে। ইন্ট a is equal to 3 সেমিকোলন, b is equal to 2 সেমিকোলন। এবার একটা প্রিন্ট এফ করা যাক, মানে যেটা আমরা ডিসপ্লে করাবো। বিফোর swap a is equal to percentage d, b is equal to percentage d, একটা ব্যাকস্ল্যাশ এন, লাইনটা ব্রেক করবে, কমা এ কমা বি। এই আমাদের বিফোর সোয়াপ আমাদের এটা প্রিন্ট দেখিয়ে দেবে। এবার আমরা এই লজিকটা, মানে এই লজিকটা, এক্সপ্রেশনটা, লজিক কাম এক্সপ্রেশন যাই ভাবো না কেন, এটা আমাদের লিখতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি সেমিকোলন, বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি সেমিকোলন, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি সেমিকোলন। আবার প্রিন্ট আপ করে দেখতে হবে যে এই এক্সপ্রেশনটা লিখবার পর, এই এক্সপ্রেশন লিখবার পর আবার প্রিন্ট আপ লিখতে হবে। জাস্ট বিফোর লিখেছি, এটা আফটার লিখে দেবো। আফটার সোয়াপ a percentage d, comma b percentage d,
এ কমা বি সেমিকোলন আমরা রিটার্ন করতে হয়। জিরো, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেখাতে হবে। এই গেল আমাদের পুরো প্রোগ্রামিং কোডটা। এই কোডটা তোমরা লিখে দেখবে, যদি তোমরা দেখো যে আউটপুট ঠিকঠাক আসছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে ইয়েস গট ইট লিখবে বা সিম্পল গট ইট লিখবে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্টে যা লিখবো সেটা তো আমি আগেই বলে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।